গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকামের ভালোবাসা দেয়। একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 11:15, এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকালে উঠলাম, উঠে ব্রেকফাস্ট করলাম। আজকে বাবা এনেছিল হাত রুটি, তো মেয়ে প্রায় 2খানা রুটি আজকে খেলো। অনেক দিন পরে খিদে ছিল নাকি পেটে জানি না, নাকি এক এক দিন এক এক রকম দিলে হয়তো এক এক রকম খাবে। কোনোদিন এক স্লাইসও ঠিক করে খায় না, যদিও রুটিগুলো একটু ছোট ছোট, 1.5খানা মতো ছিল। যাক, পেটটা ভরলো। এবার যখন খাবে খাবে, না খাবে কখন খায়। তো ব্রেকফাস্ট হয়ে গেছে। এবারে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, কালকে আমার দিদিরা নিয়ে এসেছিলো এরকম একটা সোয়েট শার্ট, তার সঙ্গে প্যান্ট আছে, আর এই একটা জামা হাতাওয়ালা, প্লাস চিপস, তারপরে চকলেট তো এনেছিলই, কিন্তু এইগুলো এনেছিল। সুন্দর না? এটাও বেশ সুন্দর হবে, ওর এবছরই হয়ে যাবে। একটু বড় হবে হয়তো, দেখি পরিয়ে দেখবো। এরা তো কেক এনেছিল, ক্রিসমাস কেক, দই। আর আরেকটা জিনিস দেখাই, সেদিনকে আমার মাসির মেয়েটা এসেছিল না, ও নিয়ে এসছে এই গদা আর এই বল। এগুলো আবার মেশো না নিজের হাতে বানায়, ওই কোম্পানিতেই কাজ করে, তো এগুলো নিজের হাতে বানায়, এগুলো নিজের হাতে বানানো। কি সুন্দর না? মেয়ের জন্য নিয়ে এসেছিল, তো তখন আর তোমাদেরকে দেখানো হয়নি। ও নিয়ে এসেছিল চকলেট, তখন দেখানো হয়নি, তাই ভাবলাম এখন দেখাই। আর আমার বুঝতেই পারছো, সর্দি করেছে, ঠান্ডা লেগে গেছে, কালকে রাত থেকেই লেগেছে। ওষুধ খেয়েছি, কিন্তু ওষুধ খেলেই তো আর ঠিক হয় না, দেখি নাহলে অ্যান্টিবায়োটিক খেতে হবে। ভয় লাগছে মেয়েটার না হয়ে যায়, আমার হওয়া মানেই তো ওর ছোঁয়া লেগে হয়ে যেতে চান্সেস ফুল দমে, এমনি ঠান্ডা লেগে যায়। আর ওর হওয়া মানে অবস্থা খারাপ। দেখি, আমি তো ওষুধ খাচ্ছি, তো এখন ওটাকে নিয়ে একটু ছাদে যাবো, একটু রোদ খেয়ে আসি। ঘরে খুব ঠান্ডাও লাগছে, ছাদে যাবো ভাবছি। যাই গিয়ে একটু ঘুরে আসি, তারপর ফিরে আসছি। এখন 1:15, মেয়েকে স্নান করানো হয়ে গেছে, আমি স্নান করে এলাম সকালে। তারপরে আর কোনো শেয়ার করাই হয়নি। ছাদে গেলাম, ছাদ থেকে এসে একটু শুয়েছিলাম, মেয়ে খেলা করছিল, তারপর ওকে স্নান করালাম, আমি স্নান করলাম, এখন ওকে খাওয়াবো। তো শরীরটা ভালো না বলে তেমন কিছু শেয়ার করতে পারছি না, তো লাঞ্চটা শেয়ার করি, তারপর ওকে খাইয়ে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করি, আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। মানে শাক ভাজি, কি শাক বললো একটা, আর এই যে ডিম আলু দিয়ে একটা তরকারি, মটরশুঁটি দিয়ে। তো শরীরটা ভালো নাই, তো এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা চা খেয়ে এখন করছে রান্না বান্না দাদুর সঙ্গে। গ্যাস জ্বালিয়েছে, লেবু রান্না করছে। সামান্য একটু কিছু খেলো, খেয়ে এখন দাদুর সঙ্গে হচ্ছে গ্যাসে রান্না, লেবু রান্না করছে। ও শসা নেই, তাই লেবু রান্না করছে। গতকাল সকালবেলা শসার ছিলকা রান্না করছিল, তাই বলছে শসা নেই, লেবু রান্না করছে। এই লেবুগুলো সব আমার গাছের পাতি লেবুগুলো। দুপুরে একটু ঘুমিয়েছে, আগুন জ্বালিয়ে নিল। এবার রান্না করো। আমি তো ধরি না, ও ধরেছে, তুমি রান্না করো। চেপে ধরতে হবে না? আচ্ছা, পড়ে যাবে। হ্যাঁ জানি দাদা, পাকা বুড়ি। বাবা বড় কুক না? ও, আর তুমি কি বাবার কাছে শিখেছো রান্না? শিখেছো? কে শিখেছে, মামি না পাপা? মামি শিখেছে। সোনা পাখি, আমার সোনা পাতি, আমার জান। এটা
ওরে বাবা, আপ্পা দিয়ে দেবো। খেতে হয়েছে দেখি তো কি হয়েছে? সুপার হল, সুপার। মাথা খারাপ হয়ে গেল, এত ভালো হয়েছে। ও তাই নাকি? আমি তো খেতে খেতে বাবুর মাথা খারাপ হয়ে গেল, এত ভালো রান্না করেছে। লেবু লেবু গন্ধ হচ্ছে। দেখো তুমি শুনে দেখো, লেবু লেবু গন্ধ। হেভি না, লেবু দিয়ে টেস্টি একেবারে। তো দুপুরে একটা ওষুধ খেয়েছিলাম, এই মুহূর্তে তার ঠিক হবে না, সর্দি বলে কথা। নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে না, কিন্তু হালকা হালকা ভার হয়ে রয়েছে। তো এখনো 2-1 দিন সময় লাগবে। আবার রাতে একটা খাবো, চোখ মুখ দেখে বুঝতে পারছো ছলছল। তো ওকে নিয়ে একটু খেলা করি। আর এই যে ঘরের মধ্যে আজকে একটু স্টোলটাও গায়ে দিয়েছি, গরম জলে স্নান করেছি। খেলা করি, পরে ফিরে আসছি। এইটার অবস্থা দেখো, লুকাচ্ছে, দাদু আসছে তাই লুকাচ্ছে। সারা সন্ধে দাদুর সঙ্গে খেলা করেছে ওই ঘরে। আসবে আসবে, হয়নি, আসে না, লুকা 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 লুকা। কোথায় খোঁজো খোঁজো, খুঁজে পেলে দুজনে আমরা 3 জনে ভাতু খাবো। কত খেলে রে সারা রাত। আমার গায়ে জ্বর নেই, এমনি ভালো লাগছিল না, তাই সারা সন্ধ্যে কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম। জ্বরের ওষুধ আছে তো? হ্যাঁ, জ্বর নেই, খালি ওই সর্দি হলে যা হয় ম্যাচ ম্যাচ করছে। কাছে জল ছল এখনো পর্যন্ত পড়ছে না। আর ওইটার মধ্যে ওরকম বলছে না, থাকতে হবে না। না না, ঘুমিয়ে যাও। তো আমার ডিনার হয়ে গেছে, এখন 9টা বাজে। খেয়ে নিয়ে ভালো করে। ও বাবা মারা খাবে আর আমি ওকে ওদিক দিয়ে খাওয়াবো, তাহলে সবার একসাথে ডিনার হয়ে যাবে। এই একটা সুবিধা, এখানে আছি বলে এদের সাথে, নালে ওখানে থাকলে বাচ্চাটাকে নিয়ে অস্থির হয়ে যেতাম। শরীর ভালো না, যা চঞ্চল। সারা সন্ধ্যে আমি এখানে শুয়েছিলাম, সারা সন্ধ্যে বাবাকে বিরক্ত করেছে ওই ঘরে। বাবা সেই সেলাই সুতো মুতো নিয়ে সারা সন্ধ্যে খেলা করেছে। এই 9টার সময় ঘরে ঢুকলো ওই ঘর থেকে। এখানে আছি বলে, নাহলে ওখানে তো পাগল হয়ে যেতাম। এরকম চঞ্চলপনা করতো, শরীরটা ভালো না। খেয়ে নিলাম, এবার আস্তে আস্তে খাওয়াবো, ওরাও খেয়ে দিয়ে ধোয়াধাই করতে পারবে খেতে খেতে। তো ঠিক আছে, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আবার আসবে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট। অমনি দুষ্টুমি করে না, চলো হাপু খাবে এবারে। এসো এসো এসো, আমি চোখ বন্ধ করছি, আমার চোখ বন্ধ করছি, চলে এসো চলে এসো। আর তো বড় হয়ে যায় তাড়াতাড়ি, আমার সঙ্গে ঘুমাবে। দুষ্টুমি না করলে টিকটিকি বেরোয়। টাটা করে দাও, গুড নাইট করে দাও।